প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক WBH টেস্ট পেপার থেকে তোমাদের ইতিহাস বিষয়ের 4টে সেট নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব, যার পেজ নম্বরগুলি হলো 20, 23, 25 এবং 28। তো তোমরা যারা আগের পর্বগুলো এখনো দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নাও। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে। এবারে দেখো, প্রথম আজকে যে সেটটা আমি আলোচনা করতে চলেছি, যার পেজ নম্বর হলো 20। প্রশ্ন 1, অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য কী ছিল? সামাজিক ইতিহাস চর্চা। ভারতে চিপকো আন্দোলন ছিল মূলত পরিবেশ আন্দোলন। বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। ভারতে শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতির প্রবর্তন করেন মেকলে। 5, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক হল কাদম্বিনী গাঙ্গুলি। কোল বিদ্রোহের সূচনা হয়েছিল 1831 থেকে 1832। খুঁতকাটি কথার অর্থ হলো যৌথ মালিকানা। মহারানীর ঘোষণাপত্র এটি জারি হয়েছিল 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর, মানে 1 তারিখ। কংগ্রেস পূর্ব যুগকে সভা সমিতির যুগ বলেছেন। কে বলেছেন? অনিল শীল। নেক্সট, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876। বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855। অব্যক্ত গ্রন্থটির লেখক জগদীশ চন্দ্র বসু। রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন কোথাকার? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের। ভেট্টি কথাটির অর্থ হলো বেগার শ্রমদান। দেখো এখানে ভ রয়েছে, কোথাও তোমরা বেটটি বয় একার টয়টা হসি কিন্তু পাবে। নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদিকা ছিলেন শান্তি দাস। মাহার সত্যাগ্রহ শুরু করেন, এটাকে উত্তর করবে B.R. আম্বেদকর। প্রথম নমশূদ্র আন্দোলন শুরু হয়েছিল ফরিদপুরে। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় তা হলো জিনাগড়। এটা অনেকগুলো সেটেই কিন্তু আমরা কমন পেয়েছি, খুব ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটি। স্বাধীন ভারতে প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, এবং এই প্রশ্নটি অনেকবার পেয়েছি। এবারে আলোচনা করব তোমাদের বিভাগ খ, যেটা SAQ কোয়েশ্চেনগুলি রয়েছে। প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার বিষয়বস্তু কারা? এটা হচ্ছে সাধারণ মানুষ। 2, বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহ। 3, হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। 4, খেদা সত্যাগ্রহে গান্ধীজির যে সহযোগী তারা হচ্ছেন বল্লভভাই প্যাটেল এবং ইন্দুলাল যাজ্ঞিক। উত্তরগুলো দেখো পাশে লিখে দিয়েছি। আচ্ছা, এরপরে তোমাদের যে সেটটি রয়েছে পর্বটি ঠিক বা ভুল। তো এই পার্টের মধ্যে দেখো, প্রথম রয়েছে সুলভ সমাচার পত্রিকা প্রকাশ করেন কেশবচন্দ্র সেন। এটা ঠিক। ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়। ঠিক। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সম্পাদক ছিলেন সুবোধচন্দ্র মল্লিক। এটা ভুল। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী। এটাও কিন্তু ভুল। এরপর আলোচনা করব স্তম্ভ। দেখে নাও, প্রশ্ন রয়েছে কথাকলি। ঠিক আছে, তো এটা কি করবে? কথাকলি তোমরা করে দাও একেবারে লাস্টে, যেটা হচ্ছে কেরল। হলকা, এটা করো এলাকা বা অঞ্চল। আশুতোষ মুখোপাধ্যায়, এটি করো কলকাতা বিশ্ববিদ্যালয়। এবং দেবদাসী প্রথা বিলোপ, এটা করো মুথুলক্ষ্মী রেড্ডি, মানে অপশান 3। এরপরে বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি রয়েছে দেখো, 19 শতকে মেয়েরা শিক্ষায় পিছিয়ে পড়ে। এটা ব্যাখ্যা 3 করো, এটার আমি পড়ছি না। বিবৃতি 2, 19 শতকে ভারতে একাধিক রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি হয়। এর করো ব্যাখ্যা 1। নেক্সট পেজে আরও দুটো রয়েছে, দেখে নাও। বিবৃতি 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কংগ্রেস কৃষকদের সমর্থন পায়নি। এটা করবে অপশন 1, ব্যাখ্যা 1। বিবৃতি 4, গান্ধীজি হরিজন আন্দোলনে সামিল হন। এটাও করো তোমরা ব্যাখ্যা 1। দেখে নাও পরবর্তী সেট। এবারে আলোচনা করব তোমাদের পেজ নম্বর, এখানে আমি লিখে দিচ্ছি দেখো স্ক্রিনে, 23। তো এখানে প্রথম প্রশ্ন, চারমিনার স্থাপত্যটি অবস্থিত যে শহরে? হায়দ্রাবাদ। বঙ্কিমচন্দ্রের পর বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। নীলদর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল ঢাকায়। সতীদাহ প্রথা আইন বিরুদ্ধ হয় কত সালে? করো এটা করবে তোমরা হচ্ছে
সতীদাহ প্রথা, যেটা আইন বিরুদ্ধ হয় 1829 খ্রিস্টাব্দ। এটা করবে সতীদাহ প্রথা আইন বিরুদ্ধ হয়, ঠিক আছে। আচ্ছা, ধর্মসভা প্রতিষ্ঠা করেন কে? রামমোহন রায়। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী, মানে সরলা দেবী চৌধুরানী। তিতুমিরের প্রধানমন্ত্রী ছিলেন মঈনুদ্দিন। যে ব্রিটিশ রাজনৈতিক সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন তিনি হলেন ডিসরেলি। হিন্দু মেলার মুখপাত্র ছিল হচ্ছে ন্যাশনাল পেপার। আর যে গ্রন্থে বিবেকানন্দ মন্তব্য করেন যে একদিন ভারতে শূদ্ররাই শাসন করবে, এই যে গ্রন্থ, সেটা হচ্ছে বর্তমান ভারত। রাধানাথ সিকদার কাজ করতেন কোথায়? জরিপ বিভাগে। পদাধিকার বলে বিশ্বভারতী বিদ্যালয়ের আচার্য হন কে? উত্তর করো প্রধানমন্ত্রী, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, একা আন্দোলন সংগঠিত হয়েছিল অসহযোগ আন্দোলনের সময় বা পর্যায়ে। মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন কে? বিপি ওয়াদিয়া। পাতিদার যুবক মণ্ডল গড়ে উঠেছিল গুজরাটে। ভারত ছাড়ো আন্দোলন পর্বে বানরসেনা নামে সংগঠন গড়ে উঠেছিল কোথায়? গুজরাটে। মাহাদ মার্চ পরিচালনা এটি করেন বি.আর. আম্বেদকর। হাতে কাম মুখে নাম উক্তিটির প্রবর্তক হলেন হরিচাঁদ ঠাকুর। গণভোটের মাধ্যমে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত হয় কে? জুনাগড়। স্বাধীন ভারতের প্রথম উদ্বাস্তু কমিশনার কে ছিলেন? এখানে উত্তর করবে হিরণময় বন্দ্যোপাধ্যায়। এবারে তোমাদের পরবর্তী খ বিভাগ, যেখানে এসএকিউ পার্টগুলো রয়েছে। এখানে প্রথম দেখো রয়েছে, কাকে ভারতের ফুটবল জনক নামে অভিহিত করা হয়? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়? 1855। 3. দ্য অ্যাবে অফ বিলস কোন উপন্যাসের ইংরেজি অনুবাদ? আনন্দমঠ। কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে? জয়প্রকাশ নারায়ণ। এবারে দেখে নেব পরবর্তী পেজ। এখানে এবার উপবিভাগের ঠিক বা ভুল দেওয়া রয়েছে। প্রথম বাঙালি নারী চন্দ্রমুখী বসু কলকাতা মেডিকেল কলেজের ভর্তির অনুমতি পান, এটা ভুল। চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দেন দুর্জন সিং, একেবারেই সঠিক। ইংরেজি ভাষায় লেখা জগদীশচন্দ্র বসুর একটি উল্লেখযোগ্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ হলো অব্যক্ত, ভুল, এটা করো ভুল। ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়েছিল কল্পনা দত্ত, ঠিক। এরপর স্তম্ভ করো রাচেল কার্সন, এটা করবে পরিবেশের ইতিহাস। কার্ল ব্ল্যাম, দেখো এটা আমি বিভিন্ন কালি দিয়ে দেখিয়ে দিই, নীল শিল্প। রাসবিহারী ঘোষ, এটা করো জাতীয় শিক্ষা পরিষদ। এবং বীণা দাস, এটি করবে হচ্ছে ছাত্রী সংঘ, ঠিক আছে। এরপরে তোমাদের বিবৃতি ব্যাখ্যা। প্রথম বিবৃতি দেখো, যেটা রয়েছে, বিদ্যাসাগর অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল, এই দুটো পুস্তিকা প্রকাশ করে। তো কেন, এর ব্যাখ্যা কি হবে? তোমরা উত্তর করো ব্যাখ্যা 2। 2 নম্বর বিবৃতি 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা স্থাপিত হয়, এটা তোমরা ব্যাখ্যা 3 করো। 3 নম্বর বিবৃতি, বিহারের চম্পারণে 3 কাঠিয়া প্রথা প্রচলিত ছিল, উত্তর করো ব্যাখ্যা 1। বিবৃতি 4, মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়, কেন? কারণ তিনি গান্ধীজির অহিংস সত্যাগ্রহের আদর্শে কিন্তু বিশ্বাস রেখেছিলেন। দেখে নেব পরবর্তী পেজ। এবারে তোমাদের পেজ নম্বর হলো, দেখো এখানে আমি লিখে দিচ্ছি 25, ঠিক আছে। 25 নম্বর পেজে প্রশ্ন কি, বিভাগ কয়ে, যে প্রাচীন গ্রীসে প্রথম অলিম্পিক খেলার সূচনা হয় 1776 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, কলকাতা রঙ্গমঞ্চে মঞ্চস্থ প্রথম বাংলা নাটক কাল্পনিক সংবদল। বামাবোধিনী পত্রিকার একমাত্র মহিলা সম্পাদক হলেন উষাপ্রভা দত্ত। নব্যবঙ্গীয়দের ভ্রান্ত পুঁথিপড়া বুদ্ধিজীবী বলেছেন ডেভিড কফ। নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন অনিল শীল। সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেন? ওয়ারেন হেস্টিংস। জঙ্গলমহল জেলার শহর সেটা হচ্ছে, তোমরা করো বিষ্ণুপুর, ঠিক আছে, এটা করবে কি বিষ্ণুপুর। আসামে 1857 যে বিদ্রোহ, সেখানে নেতৃত্ব দেন মনিরাম দেওয়ান। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সম্পাদক ছিলেন কে? দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন। বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ যে উপন্যাস উৎসর্গ করেন কাকে? দীনবন্ধু মিত্রকে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার রিপিট এসেছে। প্রশ্ন, ছাপাখানার জনক জোহানেস গুটেনবার্গ। ভারতের বেকন হলো অক্ষয় কুমার দত্ত। আর বিমলা মণ্ডল কোথায় তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন? সেটা হচ্ছে নন্দীগ্রামে।
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন এটা প্রতিষ্ঠিত হয় 1920। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা হয় 1940। আর অগ্নিকন্যা নামে নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ কাকে? কল্পনা দত্তকে। মাস্টারদা নামে সূর্য সেন, এটা খুবই সহজ একেবারে, পাতি কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। আর শিডিউল্ড কাস্ট ফেডারেশন গঠন করেন কে? বি আর আম্বেদকর। কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স দল প্রতিষ্ঠা করেন শেখ আবদুল্লাহ। যাপিত জীবন রচনা করেন কে? সেলিনা হোসেন। দেখে নেব বিভাগ খ, যেখানে তোমাদের এসএকিউ পার্টগুলো কিন্তু রয়েছে। যাই হোক, উত্তর পাশে লিখে দিয়েছি, তোমরা এগুলো দেখে নাও। তো যেমন বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিল? ঠিক আছে, বঙ্কিমচন্দ্র। কলকাতা মেডিকেল কলেজের যে অ্যান্টমি বিভাগের যে প্রধান, তিনি হচ্ছেন হেনরি হ্যারি গুডিভ। আচ্ছা, এ নেশন ইন মেকিং, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এটি আত্মজীবনী। সোশ্যাল পত্রিকার যে সোশ্যালিস্ট পত্রিকার যিনি সম্পাদক, তিনি হলেন এস এ ডাঙ্গে। আচ্ছা, এরপরে তোমাদের বিবৃতিটা ঠিক ভুলটা আমি বলে দিই, দেখো পাশে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রতি বৃহস্পতিবার প্রকাশিত হতো, ঠিক। আর বিরসা মুন্ডা রাঁচি জেলে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে মারা যায়, ভুল। বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা দর্পণ, আচ্ছা ঠিক আছে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে জ্যোতিরাও ফুলে, ঠিক। স্তম্ভটা দেখে নাও। স্তম্ভ কি বলছে? অশান্ত অরণ্য জীবন, এটা করে রামচন্দ্র গুহ, ঠিক আছে। বিদ্রোহী রাজা ঈশানচন্দ্র রায়। প্রতাপাদিত্য চরিত্র, এটা করো রামরাম বসু। এবং আত্মসম্মান আন্দোলন করো রামস্বামী নাইকার। এবারে দেখবো বিবৃতি আর ব্যাখ্যাগুলো। তো বিবৃতি রয়েছে, 1 নম্বর যে বিবৃতি রয়েছে তার সাথে করো ব্যাখ্যা 2, আর 2 নম্বর বিবৃতির সাথে করো ব্যাখ্যা 3। এগুলো পড়ছি না, তোমরা একবার দেখে নাও। 3 নম্বর যে বিবৃতি তার সাথে করবে ব্যাখ্যা 2, আর 4 নম্বর বিবৃতির সাথে করো ব্যাখ্যা 3। দেখে নেবো আরেকটি সেট। দেখো এবারে তোমাদের বলে দিই, এখানে তোমাদের পেজ নম্বর হলো কিন্তু এবার 28, ঠিক আছে। এখান থেকে দেখো প্রশ্ন, টোটাল হিস্ট্রি রচনা চর্চা শুরু করেন অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিক বন্ধুগণ। হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস প্রফুল্লচন্দ্র রায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা MA কে? চন্দ্রমুখী বসু। আর নববেদান্তবাদ বলা হয় কিন্তু স্বামী বিবেকানন্দর যে বেদান্ত বার্তা তাকে। আচ্ছা, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় 1865। আর বাংলায় প্রথম সংগঠিত আদিবাসী বিদ্রোহ হচ্ছে চুয়ার বিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে যোগ দেয়নি কে? যেটা হচ্ছে পাঞ্জাব। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা। দেখো অনেকবার এই প্রশ্নগুলো কিন্তু রিপিট রয়েছে। বর্তমান ভারত গ্রন্থটি উদ্বোধন পত্রিকায় প্রকাশিত করে প্রথম 1899। বাংলায় প্রথম যে ছাপাখানা সেটা হচ্ছে হুগলিতে, ঠিক আছে। আচ্ছা, ঔপনিবেশিক শিক্ষার মূল যে উদ্দেশ্য সেটা কিন্তু প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। আর হালি প্রথা প্রচলিত ছিল বারদৌলিতে। আচ্ছা, বারদৌলিটা কোথায় তোমরা একটু কমেন্টে জানাবে, যে বারদৌলি কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত। ব্যক্তি কথার অর্থ কি? বেগার শ্রমদান। আজকের এই পর্বে এটা রিপিট হলো। দেখো বাংলার প্রথম ট্রেড ইউনিয়ন হচ্ছেন প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লীগ। স্বদেশী আন্দোলনে বাংলার যে ছাত্র সমাজকে স্বনিয়োজিত প্রচারক বলেছেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1926 খ্রিস্টাব্দে ভগৎ সিং এর নেতৃত্বে পাঞ্জাবে কি গঠিত হয়? নওজওয়ান ভারত সভা। শরৎচন্দ্রের যে উপন্যাসে সেখানে বিপ্লবী নারীদের প্রভাবিত করে, সেটা কি? পথের দাবি। পুনর্গঠিত কেরল এই রাজ্যটি কোথায় অবস্থিত? মালাবার উপকূলে। আর নাগাল্যান্ড পৃথক রাজ্যরূপে আত্মপ্রকাশ করে 1963-তে। দেখ বিভাগ খ, সেখান থেকে দেখব। বিভাগ খ তোমাদের এর মধ্যে রয়েছে কিন্তু এসএকিউ পার্ট, যে ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির যে সূত্রপাত কোথা থেকে, সেটা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে। হুল শব্দের অর্থ বিদ্রোহ। ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থের রচয়িতা ভ্যালেন্টাইন চিরল। আধুনিক ভারতে প্রথম যে ব্যঙ্গচিত্র এটা প্রকাশিত হয় হচ্ছে অমৃতবাজার পত্রিকায়। নেক্সট হচ্ছে মহারানী ঘোষণাপত্রের মাধ্যমে ভারতে কিন্তু সত্যবিলাপ নীতি রদ হয়, ঠিক। ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা করে শিক্ষার হেরফের নামক প্রবন্ধটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও ঠিক। মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক ছিল লালা রাজপত রায়, না এটা ভুল। আর স্বাধীনতা লাভের পরে গোয়া দমন দিউতে পর্তুগিজদের কিন্তু উপনিবেশ ছিল, ঠিক। স্তম্ভটা দেখে নাও, এখানে আমি বিভিন্ন কালি দিয়ে দেখিয়ে দিই। রাজনারায়ণ বসু কি? এটা তোমরা করো হিন্দু মেলা। হেমু কালানি এটা কি করবে?
করো ভারত ছাড়ো আন্দোলনের ছাত্র নেতা। আচ্ছা, তারপর রয়েছে সতীশচন্দ্র মুখার্জি, এটা করো ডন সোসাইটি ও জাতীয় শিক্ষা। আর বীরেন্দ্রনাথ শাসমল, এটা করো অসহযোগ আন্দোলনের একজন কৃষক নেতা। 1 নম্বর বিবৃতি, তার উত্তর করো ব্যাখ্যা 3। 2 নম্বর বিবৃতি, তার ব্যাখ্যা করবে তোমরা ব্যাখ্যা 2। আর 3 নম্বর যে বিবৃতি, এটা করো ব্যাখ্যা 3। 4 নম্বর বিবৃতিরও ব্যাখ্যা 3 করো অ্যান্সার। তো এই হচ্ছে 4টে সেটের প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম উত্তর সহ। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।